কেমন আছো কলকাতা? তো যারা কলকাতা থেকে দেখছো এই ভিডিওটা তাদের জন্য, যারা শহরে বাস করো, গাড়ি ঘোড়া ফ্ল্যাট এত ঘ্যান ঘ্যান আওয়াজ এত সহ্য করতে পারছো না, যারা এইসব ধরনের ভিডিও যারা দেখোনি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য নিয়ে এসেছি যারা কলকাতায় বাস করো। আর এটা গ্রাম অঞ্চলে যারা তো বাস করো তারা তো কম বেশি দেখেই থাকো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও যখন তোমাদের চোখে পড়ে, কিন্তু কলকাতার মানুষদের এইসব চোখে পড়ে না। কি কলকাতার মানুষরা, তোমাদের আফসোস হচ্ছে বলো, এই জায়গাটা তোমরা আসতে পারছো না, তোমরা মোবাইল থেকে দেখছো, তোমরা ভিডিও দেখছো, আর আলাদা একটা অনুভূতি হচ্ছে যদি এই জায়গাটা আসতে পারতাম, ব্যাস আর কিছুই চাইনি। দেখো গ্রাম অঞ্চলের মতো শান্তির জায়গা আর কোথাও নেই। দেখো শহরে থাকলে তোমাদের বাড়ি ঘর রাস্তা গাড়ি ঘোড়া এত জনজট আওয়াজের জন্য তোমরা নিজেদের কাজের চাপে নিজেদেরকে ফ্রি করতে পারছো না। কেমন কাজ কেন করছো? একটু মাঝে সাঝে ছুটির মাঝখানে চলে এসো না এমন একটা জায়গায়। তো আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বলতে থাকি আরও কি রয়েছে এই গ্রাম অঞ্চলে এই রাস্তার মাঝখান দিয়ে। তাহলে শোনো, জলের মাঝে আঁকা এক সরু রাস্তা, চারিদিকে গরু বাঁধা, চারিপাশে নীরব জল, এই নীরবতার ভেতর দিয়ে এগিয়ে চলে গ্রামের পথ। এই পথ শুধু মানুষকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই পথ নিয়ে কত কিছু স্মৃতি। এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় সময় এখানে একটু ধীরে চলে। জলের উপর হালকা হাওয়া বয়ে যায়, ঢেউর মৃদু শব্দে মনটা অজান্তেই শান্ত হয়ে আসে। কোনো তাড়া নেই, কোনো কোহল নেই, শুধু প্রকৃতির এক নিজের সাথে নিজের কথা বলা। শহরে ব্যস্ততার আমরা প্রায় ভুলে যাই যে নীরবতা যে কত সুন্দর হতে পারে। এখানে গভীর হর্ন নেই মোবাইলের নোটিফিকেশন তাড়াহুড়া, আছে শুধু দূরের পাখির ডাক। আর জলের মাঝে দাঁড়িয়ে থাকা এই রাস্তা, এই পথ দিয়ে হয়তো হেঁটে গেছে কত স্কুলের ছাত্রছাত্রী, কেউ কাজে যাওয়ার পথে, কেউ বা সন্ধ্যায় বাড়ি ফেরার সময়। এই রাস্তা জানে কত গল্প আমায় নিয়ে করেছে, কত হাসি, কত ক্লান্তি আর কত স্বপ্ন নিয়ে করেছে এই রাস্তা। বর্ষাকালে জল বাড়ে, চারিদিকে জল জমে, চারপাশে আরও গভীর নীল হয়ে ওঠে চারিদিকে জল। তখন এই সরু পথটা যেন আরও বেশি সাহসী হয়ে লাগে। জলের মাঝখানে দাঁড়িয়ে থেকেও নিজের অস্তিত্ব হারায় না। এই গ্রাম, এই জল, এই রাস্তা সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবি, চারিদিকে ছবির মতো লাগে। শান্তি কিনে আনতে লাগে না, শান্তি পাওয়া যায় এমন একটা জায়গায় আসলে। যদি আমরা একটু থমকে দাঁড়িয়ে থাকি, যদি এই জায়গাটুকু ভালো করে দেখি, তাহলে মনের মধ্যে আলাদা একটা শান্তি চলে আসে। এই পথের ধারে দাঁড়িয়ে একটু গভীর করে শ্বাস নিলে বোঝা যায় জীবন আসলে খুব সহজ, আমরাই তাকে অকারণে জটিল করে ফেলি। প্রকৃতির কাছে কিছুই লুকানোর নেই, সব কিছু সে নিঃশব্দে শিখিয়ে দেয়। জলের মাঝে আঁকা এই সরু রাস্তা আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে সুন্দর পথগুলির মধ্যে একটি পথ। সবচেয়ে বেশি চিৎকার নেই, তারা চুপচাপ থাকে, আর ঠিক সেই কারণে তারা এত গভীরভাবে মন ছুঁয়ে যায় মানুষের মনে মনে। এটাই গ্রামের নীরব সৌন্দর্য, এটাই সেই জায়গা যেখানে আসলে মানুষের মনের মধ্যে শান্তি বজায় থাকে। সেখানে এসে মন বলে ওঠে আর কিছুই না, এইটুকুই যথেষ্ট আমাদের জীবন আর শান্তির জায়গা। তাহলে তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই আশা করি ভালো লাগলো। আর এমন ধরনের ভিডিও যদি পেতে হয় তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে তোমরা আমার ফেসবুকটাকে ফলো করে রাখো। আর আরও নিয়ে আসবো এরকম ধরনের ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আর আশা করি তোমাদেরও ভালো লাগলো এই ভিডিওটা দেখে। কি করছো? লাইক করছো না? লাইকটা আগে করো, তাহলে বুঝবো কি করে যে তোমরা আমাদের ভিডিও পছন্দ করছো কি করছো না। লাইক করলে তো তারপরে তো আমরা বুঝবো যে তোমরা আমাদের ভিডিও পছন্দ করছো। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আর যারা কলকাতার মানুষদেরকে বলছি তোমরা অতি অবশ্যই কিন্তু লাইকটা করবে, কারণ এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা কলকাতা থেকে দেখছো। শেষ করলাম এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।